এবং ঈমান আছে সত্যিকার ভাবে, এই দুইটা জিনিস যাদের ভিতরে আছে তাদের দুনিয়া আখিরাত উভয় জগৎ তাদের কামিয়াব। কেন কামিয়াব? কারণ সত্যিকারের ঈমানটাও তাদের ভিতরে আছে, সত্যিকারের আমলও তাদের ভিতরে আছে, এই জন্যই তারা কামিয়াব। কিন্তু যদি আমরা খুলস লাগাইয়া ঘুরাই, ইমানদার ইমানদার বলে আর শুধু খুলস লাগাইলাম, আমল করলাম না, আমলের খুলস লাগাইলাম, ইমানের খুলস লাগাইলাম, এই খুলসে কোনোদিন কাজ হবে না, এই শাখা প্রশাখায় কোনোদিন কাজ হবে না, বরঞ্চ পরিপূর্ণভাবে ঈমানওয়ালা হতে হবে। তাহলেই দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা মুমিন তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। যারা পরিপূর্ণ ঈমানওয়ালা, পূর্ণ ঈমানদার, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা সফলতার দরজায় চলে গেছে, তারা সফল কাম হয়ে গেছে। হে মুমিন, যদি পরিপূর্ণভাবে তোমার ঈমানটা থাকে রে ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সকলকে সফলতার রাস্তা দেখাইবেন। সূরা বাকারার এই আয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে মুনাফিকের আলোচনা করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করতে করতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমি তোমাদেরকে জানাইলাম। কেন জানাইলেন? কারণ ঈমানদার সম্পর্কে আল্লাহ তাআলা আগে জানাইলেন, মুমিন সম্পর্কে জানাইলেন, এরপরে মুনাফিকদের সম্পর্কে লম্বা আলোচনা কেন করলেন? কারণ যদি ঈমানদার হতে হয় তাহলে মুনাফিকের এই চরিত্রগুলো থেকে দূরে সরে থাকতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়া যাবে। মুনাফিক সম্পর্কে জানতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ মুনাফিকের আলোচনা করলেন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা যখন মুসলমানদের কাছে যায়, মুমিনদের কাছে যায়, ক্বালু, তখন তারা বলে, আমান্না, আমরাও তোমাদের সঙ্গে মুমিন হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম, আমরা তোমাদের সঙ্গে ঈমান আনয়ন করলাম। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তান বন্ধু বান্ধব যারা আছে, কাফের বেঈমান যারা আছে, তাদের সঙ্গে যখন সাক্ষাৎ করে তখন তারা বলে, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে, আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা তো পরিপূর্ণ তোমাদের সাথী, মুসলমানদের কোনো সাথী নয়। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে, আমরা তো মুসলমানদের সঙ্গে একটু তামাশা করতে শুরু করছি, আমরা তো তাদের সঙ্গে একটু তামাশা করিয়া তাদের সঙ্গী বলিয়া তাদের কাছে যাইয়া বসি, এটাই শুধু একটা তামাশা ছিল, এছাড়া আর কিছুই নয়।